হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে করব আমি দহি চিকেন। তো আমি যেভাবে করছি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আমি নিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, ধনে, মৌরি, এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, জয়িত্রী আর একটা এক্সট্রা নারাজ। তো আমি এই সব কটা মশলাকে, উপকরণকে আমি শুকনো খোলায় ভালোভাবে একটু টেলে নেব। যখন সুগন্ধ বেরোবে তারপরে আমি এটাকে গুঁড়ো করে নিয়ে নেব। তো দেখো, আজকের চিকেনটা একদমই অন্যরকমভাবে আমি করব দই চিকেনটা। তো একঘেয়ে আর চিকেন খেতে ভালো লাগে না, একঘেয়ে চিকেন খেতে ভালো লাগছে না বলে তাই চিকেনের রেসিপিটা একটু অন্যরকমভাবেই করলাম। তো দেখো, আমি সমস্ত কিছু ওইটা গুঁড়ো করে রেখে দিয়ে তারপরে এর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা পরিমাণ মতো নিয়ে পেস্ট করে নিয়েছি। সব মশলা নিয়ে আমি সব কিছু নিয়ে বসে পড়েছি। তো আমি 1 কিলো চিকেন ফ্রেশ করে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে ফ্রেশ করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করে আমি আধা ঘন্টা রেখে দেবো। তো তারপর আমি দেখো এদিকে নিয়েছি পরিমাণ মতো, মানে বড় বড় করে একটু আলু কেটে নিয়েছি, টমেটো, দুটো বড় বড় সাইজের টমেটো নিয়েছি, আর পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ আমি বড় বড় সাইজের 5টা পেঁয়াজ নিয়েছি। তো আমি পেঁয়াজ কুচিটা একটু বেশিই দিচ্ছি। আর দেখো, আমি বসিয়ে দিয়েছি এখানে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিলাম। সর্ষের তেলেই পুরো রান্নাটা আমি করব। তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা হলে এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেবো। যেহেতু আমি আলু খুব ফ্রাই করি না, তার জন্য একসাথে আমি দিয়ে দেবো। একসাথে দিয়ে দিলে কি আলুটাও বেশি ফ্রাই হবে না, পেঁয়াজটাও বেশ মানে ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিগুলো। তো দেখো, তারপরে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাটা দিয়ে দিলাম, যেটা আলাদাভাবে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়েছি, বাকি আলাদা মশলাটাও দিলাম। সব মশলা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো, এরকম ঠিক কষানোটা হবে, একদম তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। তো চিকেন দিয়ে আমি জল দেবো না, ভালো করে ঢেকে কষাবো। তো এইটা আমি জল ছাড়াই রান্না করব। দেখো, ভালো করে কষিয়ে নেব। তো তোমাদের বলে দিচ্ছি, রান্নাটা মানে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। আর আমি যেহেতু ভয়েস দিচ্ছি তার জন্য বলতে পারছি ভীষণ ভালো হয়েছিল। তো দেখো, কষানো হয়ে গেলে, মানে 100%-এর মধ্যে 95% কষানোর পর আমি 1 কিলো চিকেনে আমি 400 গ্রাম মতো টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দেবো। এবার টক দইটা দেওয়ার পর কিন্তু জল ছাড়বে, প্রচুর পরিমাণে জল ছাড়বে, সেই জলেই আমার রান্নাটা হয়ে যাবে। তো প্রায় হয়ে আসলে তারপরে আমি দিয়ে দেবো কাজু, আমন্ড, বাদামের পেস্টটা। তো ওই বাটিটা ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, 1 কাপও না, 1/2 কাপ পরিমাণে। তো আমার চিকেনটা দেখো হয়ে এসছে। যে এবার হয়ে গেলে আমি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো, তাহলেই আমার রেডি দহি চিকেন। তো রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। খুব টেস্ট হয়েছিল। তো এই পর্যন্তই আজকের ভিডিও। তো টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।